হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে ক্লাউড কোড হোস্টিং বা সেটআপ করতে হয়। এমনভাবে দেখাবো যাতে একেবারে নতুনদেরও বুঝতে কোনো অসুবিধা না হয়। ক্লাউড কোড দিয়ে আপনি সাধারণ ভাষায় একটি প্রম্পট লিখলেই এটি স্ক্রিপ্ট তৈরি করতে পারে, কমেন্ট চালাতে পারে, ফাইল ম্যানেজ করতে পারে, সমস্যা ডিবাগ করতে পারে, মূলত আপনার সার্ভারে থাকা একজন ডেভেলপারের মতো কাজ করতে পারে। এটি আপনার সিস্টেম পড়ে কি হচ্ছে তা বোঝে এবং আপনি যা বলবেন তাই করে। এবং এই ভিডিওতে আমি আপনাকে সবচেয়ে সহজ উপায়ে এটি চালু ও চালাতে শেখাবো, ইভেন যদি আপনি আগে কখনো এমন কিছু সেটআপ না করে থাকেন। তাহলে চলুন এই ভিডিওতে আমরা পরবর্তী কি করব সেটা দেখে নিই। প্রথমে আমরা একটি হোস্টিং যার ভিপিএস ডিপ্লয় করব। একটা টেমপ্লেট ব্যবহার করব যেখানে ক্লাউড কোড আগের থেকে ইনস্টল করা আছে। এটিকে আপনার ক্লাউড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব, সবকিছু ঠিকভাবে কনফিগার করব এবং শেষে আমাদের কাছে সত্যিকারের ক্লাউড কোড থাকবে। লাইভ কিছু তৈরি করব যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন এটি কিভাবে কাজ করে। এখন কিছু সেটআপ করার আগে আপনার দুটো জিনিস লাগবে। প্রথমটি হলো একটি পেইড ক্লাউড সাবস্ক্রিপশন। ক্লাউড কোড ফ্রি প্ল্যানে পাওয়া যায় না, তাই আপনার অন্তত একটি প্রো সাবস্ক্রিপশন লাগবে যার খরচ মাসে $20। আপনার যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে আমি ভিডিওর বর্ণনায় ক্লাউড সাইন আপ পেজের লিঙ্ক দিয়ে দেব যাতে আপনি আগে সেটি সেট আপ করতে পারেন। দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো একটি ভিপিএস, যেটিতে আমরা ক্লাউড কোড চালাবো। এই ভিডিওতে আমরা হোস্টিঞ্জার ভিপিএস ব্যবহার করব, আর আপনি যদি সবচেয়ে কম দামে পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর বর্ণনার প্রথম লিঙ্কটি ক্লিক করুন। এই লিঙ্কটি আপনাকে সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে আপনি আপনার ভিপিএস প্ল্যানে সবচেয়ে কম দাম পাচ্ছেন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। চুজ প্ল্যানে ক্লিক করুন। এতে আপনাকে প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে। ক্লাউড কোড চালানোর জন্য আমি KVM2 প্ল্যানটি নেওয়ার পরামর্শ দেব। এতে আপনি পাবেন 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8 গিগাবাইট র্যাম, 100 গিগাবাইট ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। ক্লাউড কোড চালানোর জন্য এটি যথেষ্ট হবে। এখন KVM2 প্ল্যানের নিচে চুজ প্ল্যানে ক্লিক করুন। এই স্ক্রিনে প্রথমে আপনার বিলিং পিরিয়ড নির্বাচন করুন। আপনি চাইলে 24 মাস থেকে 12 মাস বা 1 মাসের প্ল্যানে পরিবর্তন করতে পারেন। এই ভিডিওর জন্য আমি 12 মাসের অপশনটি বেছে নিচ্ছি। তবুও এতে আমি অনেকটা সাশ্রয় পাব এবং প্রথম বছরের জন্য একটি ফ্রি ডোমেন পাব। এর নিচে আপনি চাইলে দৈনিক অটো ব্যাকআপ চালু করতে পারেন। এরপর নিচে আপনি আপনার সার্ভারের লোকেশন বেছে নিতে পারবেন। আমি এটিকে ডিফল্ট লোকেশনেই রেখে দিচ্ছি। এর নিচে আপনি দেখতে পাবেন যে আমাদের ক্লাউড কোড টেমপ্লেট সক্রিয় আছে। এখানেই আপনি দেখতে পাবেন আমাদের ক্লাউড কোড উবুন্টু 24.04-এ তৈরি, যা আমাদের ঠিক দরকার। নিচে যান এবং কনফার্মে ক্লিক করুন। এখন আপনি আবার ওপরে স্ক্রল করে ডান পাশে অর্ডারটি রিভিউ করতে পারেন এবং ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি এখানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। আপনি প্রস্তুত হলে নিচে যান এবং কন্টিনিউ ক্লিক করুন। এরপর এখানে আপনাকে একটা হোস্টিঞ্জার অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। আপনার ইমেল ঠিকানা দিন এবং একটা পাসওয়ার্ড তৈরি করুন। রেজিস্টার ক্লিক করুন। এরপরে স্ক্রিনে আপনাকে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিতে হবে। এগুলো পূরণ করুন, চেক আউট প্রক্রিয়া সম্পন্ন করুন এবং আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। এখানে আসার পর গেট স্টার্টেড ক্লিক করুন। জেনারেট ক্লিক করুন একটি রুট পাসওয়ার্ড তৈরি করতে। পাসওয়ার্ড দেখতে আইবল বোতামটি ক্লিক করুন। এটি হাইলাইট করুন এবং কপি করুন, তারপর আপনার কম্পিউটারে নিরাপদ কোনো স্থানে সংরক্ষণ করুন। এরপর নেক্সট ক্লিক করুন। ফিনিশ সেটআপ ক্লিক করুন। এখন হোস্টিঞ্জার আপনার ভিপিএস সেটআপ করা শুরু করবে। এই প্রক্রিয়াটি হতে কয়েক মিনিট লাগবে। শেষ না হওয়া পর্যন্ত আমি দ্রুত এগোচ্ছি। আপনার ভিপিএস প্রস্তুত হলে ম্যানেজ ভিপিএস ক্লিক করুন। এই পৃষ্ঠাটি নিচে স্ক্রল করুন এবং স্কিপ ক্লিক করুন। এখন আপনি আপনার হোস্টিঞ্জার ভিপিএস ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন এখান থেকে আমাদের টার্মিনাল খুলতে হবে। আপনার ড্যাশবোর্ডের ওপরে ডান পাশে যান এবং টার্মিনাল বোতামটি ক্লিক করুন। এটি আপনার ব্রাউজারে একটা নতুন ট্যাব খুলবে। এটি আপনার ভিপিএস এর জন্য কমান্ড লাইন এবং আপনি যদি আগে কখনো টার্মিনাল ব্যবহার না করে থাকেন চিন্তা করবেন না। আমি আপনাকে এখানে যা যা টাইপ করতে হবে সবকিছু ধাপে ধাপে দেখিয়ে দেব। প্রথমে চলুন নিশ্চিত হই যে ক্লড কোড আসলেই ইনস্টল হয়েছে কিনা। প্রথমে টাইপ করুন ক্লড, তারপর স্পেস, তারপর 2টি ড্যাশ এবং তারপর ভার্সন। আপনার কিবোর্ডে এন্টার চাপুন এবং এখানেই আপনি ভার্সন নম্বর দেখতে পারবেন। এর মানে ক্লাউড কোড ইনস্টল হয়েছে এবং প্রস্তুত। এখন চলুন প্রথমবারের মতো ক্লড কোড চালু করি। এরপর ক্লড টাইপ করুন এবং এন্টার চাপুন।
প্রথমেই এটি আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন থিম চান। আপনি আপনার কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে থিম পরিবর্তন করতে পারেন। আমি ডিফল্ট ডার্ক মোডটাই রাখব। নিশ্চিত করতে এন্টার দিন। এরপর লগ ইন পদ্ধতি জানতে চাইবে। আমরা প্রথমটি বেছে নেব, অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন। এটাই হবে আপনার ক্লাউড সাবস্ক্রিপশন, যা আমরা আগেই সেট আপ করেছি। আপনার কিবোর্ডে এন্টার চাপুন। তারপর আপনি এখানে এই লিঙ্কটি দেখতে পাবেন। এটি বলবে আপনার কিবোর্ডে সি চাপুন, যাতে এটি ক্লিপবোর্ডে কপি হয়। কিছু ক্ষেত্রে এটা ঠিকঠাক কাজ করতে পারে। আমার ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি এটা আমার জন্য কাজ করেনি। তাই আমি যা করব তা হলো পুরো লিঙ্কটা হাইলাইট করব। রাইট ক্লিক করে কপি করুন। এখন এই লিঙ্কটা নতুন ট্যাবে আপনার ব্রাউজারে পেস্ট করুন এবং দেখুন লোড হচ্ছে কিনা। যদি কাজ করে তাহলে সরাসরি পরবর্তী অধ্যায়ে চলে যান। যদি এটি ইনভ্যালিড দেখায় তাহলে বুঝবেন ব্রাউজার টার্মিনাল লিঙ্কটি কপি করার সময় কিছু লাইন ব্রেক যোগ করেছে। এটা ঠিক করার জন্য চলুন একটা টেক্সট এডিটর যেমন নোটপ্যাড খুলে নেই। এখানে লিঙ্কটা পেস্ট করুন এবং চলুন সব লাইন ব্রেক মুছে দিই, যাতে পুরো লিঙ্কটা একটানা এক লাইনে থাকে। এখানে বাকি যে সব লাইন ব্রেক আছে সেগুলো এভাবে ঠিক করুন। এখানে শেষ লাইনের জন্য একই কাজ করুন। এবং এখন যেহেতু লিঙ্কটা সঠিকভাবে ফরম্যাট হয়েছে, চলুন এটাকে হাইলাইট করি। কন্ট্রোল সি চাপুন কপি করার জন্য এবং এবার আবার আমাদের ব্রাউজারে ফিরে যাই। এখন চলুন একটা নতুন ট্যাব খুলে এখানে পেস্ট করি এবং এন্টার চাপি। এখন নিচে স্ক্রল করুন, অথরাইজে ক্লিক করুন। তারপর এখানেই আপনি অথেন্টিকেশন কোডটি পাবেন। কপি কোডে ক্লিক করুন, আবার ব্রাউজার টার্মিনালে ফিরে যান এবং এখানে দেখবেন লেখা আছে প্রম্পট করলে এখানে কোড পেস্ট করুন। তাহলে ডান ক্লিক করুন, পেস্টে ক্লিক করুন, তারপর আপনার কিবোর্ডে এন্টার চাপুন। এখানে আপনি দেখতে পাবেন আমরা সফলভাবে লগ ইন করেছি। এই ধাপের সবচেয়ে সাধারণ সমস্যা যেটা আমি দেখি সেটা হলো লিঙ্কটি হয় ভুল দেখাচ্ছে অথবা কোডটি ঠিকভাবে কাজ করছে না। আমার দেখানো ধাপগুলো ঠিকভাবে মানলে কোনো সমস্যা হবে না। এখন এখানে এন্টার দিন, আবার এন্টার দিন। তারপর এটি জিজ্ঞেস করবে আপনি কি এই ফোল্ডারটিকে বিশ্বাস করেন। এটি শুধু ক্লাউড কোড বর্তমান ডিরেক্টরিতে কাজ করার অনুমতি চাইছে। হ্যাঁ বলার জন্য আপনার কিবোর্ডে এন্টার চাপুন। ব্যাস, এটুকুই। ক্লাউড কোড সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে এবং আপনার হোস্টিঞ্জার চলছে। এখানেই আপনি ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনার সেশন ইনফো থাকবে। এখন সবকিছু সংযুক্ত এবং প্রস্তুত। এখন আমরা ক্লাউড কোড ব্যবহার শুরু করার আগে এখানে একটি ছোট্ট টিপস দিচ্ছি। আপনি যদি কখনো জানতে চান আপনার জন্য কি কি কমান্ড আছে, তাহলে শুধু /help লিখে এন্টার চাপুন। তারপর এখানেই আপনি সহায়ক কমান্ডগুলোর একটি তালিকা দেখতে পাবেন। আরও সাহায্যের জন্য আপনি এখানকার এই লিঙ্কে যেতে পারেন এবং অফিসিয়াল ক্লাউড কোড ডকুমেন্টেশন ঘেঁটে দেখতে পারেন। এখান থেকে আপনার কিবোর্ডে এসকেপ চাপুন এটি বাতিল করতে। এখন চলুন ক্লাউড কোড দিয়ে কিছু তৈরি করে দেখি এটি ঠিক কিভাবে কাজ করে। আমি এমন প্রম্পট লিখব যা আমাদের ভিপিএস স্ট্যাটাস ড্যাশবোর্ডের একটি স্ক্রিপ্ট তৈরি করতে পারবে। আমি যা লিখব তা এখানে। একটা ব্যাশ স্ক্রিপ্ট তৈরি করো যার নাম হবে serverstats.sh, যা আমাকে একটা পরিষ্কার ড্যাশবোর্ড দেখাবে। সিপিইউ ব্যবহার, মেমোরি ব্যবহার, ডিস্ক স্পেস, আপ টাইম এবং শীর্ষ 10টি চলমান প্রসেস। আউটপুটটি সহজে পড়ার মতো করো, স্পষ্ট লেভেল অফ ফরম্যাটিং সহ। এবং এই প্রম্পট পাঠাতে কিবোর্ডে এন্টার চাপুন। এখন দেখুন কি হয়। ক্লাউড কোড সিস্টেমটি পড়বে, বুঝে নেবে কোন কোন লিনাক্স কমান্ড ব্যবহার করতে হবে এবং আমাদের জন্য পুরো স্ক্রিপ্টটি লিখে দেবে। এবং এখানেই এটি ফাইল তৈরি করার অনুমতি চাইছে। এটি নিশ্চিত করতে কিবোর্ডে এন্টার চাপুন। এখন এটি ড্যাশবোর্ড স্ক্রিপ্ট চালানোর অনুমতি চাইছে। আবার এন্টার চাপুন। ঠিক আছে, এখন স্ক্রিপ্টটি তৈরি হয়ে গেছে। চলুন এবার এটি পরীক্ষা করে দেখি। আমি প্রথমে ক্লাউড কোড থেকে বের হব, /exit লিখে এবং এন্টার চাপব। এবং এখন এখানকার টার্মিনাল থেকে আমি স্ক্রিপ্টটি চালাবো। আমি লিখব bash server --stats.sh। এবার দেখি আমি এন্টার চাপলে কি হয়। দেখুন হয়ে গেল। আমাদের কাছে পুরো একটি ড্যাশবোর্ড আছে যা আমাদের ঠিক কি হচ্ছে তা দেখাচ্ছে। এটি আমাদের আপ টাইম ও লোড, সিপিইউ ব্যবহার, মেমোরি ব্যবহার, ডিস্ক ব্যবহার এবং শীর্ষ 10টি প্রসেস দেখাচ্ছে। আমি মাত্র একটা বাক্য লিখেছিলাম আর ক্লাউড কোড সম্পূর্ণ নতুন একটা কার্যকরী ব্যাশ স্ক্রিপ্ট সেকেন্ডের মধ্যে লিখে ফেলেছে। এবং এটি কেবল একটা সাধারণ উদাহরণ।
ক্লাউড কোড এখন আপনার হোস্টিং জার চালু এবং সচল, এবং এখান থেকে আপনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন। আপনি সার্ভারের নিরাপত্তা বাড়াতে রুটিন কাজ অটোমেট, গিটহাব থেকে প্রজেক্ট ডিপ্লয়, সফটওয়্যার ইনস্টল ও কনফিগার, এমনকি টার্মিনাল থেকেই অ্যাপ ও এপিআই বানাতে পারেন। আরভিপিএস সেটআপ না করে থাকলে স্ক্রিনের লিঙ্কে যান, অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন, যাতে আপনার ভিপিএস প্ল্যানের সবচেয়ে কম দামে পেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, আর সমস্যা থাকলে কমেন্টে জানান। পরের ভিডিওতে দেখা হবে।